ইসমাইলকে শোয়াই দিলেন। শোয়াই যখন দিবেন, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো জবাই হয়ে যাব আল্লাহর হুকুমে। আমার দেহটা, আমার লাশটা আমার মা দেখবে, আমার পাড়া প্রতিবেশী জন, আত্মীয় স্বজন দেখবে। আমি কোনোদিন আমার মাকে আর মা বলে ডাকতে পারবো না। আমার মার আর কোনো সন্তান নাই যে সন্তান আমার মাকে মা বলে ডাকবে। আমি আমার মায়ের একমাত্র সন্তান, যে মা শেষ বয়সে আমি ইসমাইলকে পেটে নিয়েছে। আমি ইসমাইলের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য মা আমাকে রেখে মরুভূমিতে বনবাস আসছিল। কোনদিন আমার মা আমাকে রেখে খাবার খাই নাই। ও আমার বাবা ইব্রাহিম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না। তবে আপনার প্রতি আমার 3টা অনুরোধ। জোরে বলেন, কয়টা অনুরোধ? 3টা অনুরোধ। আপনি 86 বছর বয়সে বাবা ডাক শুনেছেন, এর আগে আপনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার দোয়া কবুল হতে হতে 86 বছর লেগেছে। আমি জানি আপনি আমার বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আপনার হাজারো কষ্ট থাকার পরে যখন আমি আপনাকে আব্বা বলে ডাক দেই, বাবা বলে যখন ডাক দেই, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন আমাকে জবাই করবেন, আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে। আমি বিশ্বাস করি আপনার কষ্ট হবে, কারণ আপনি আমার বাবা, জন্মদাতা বাবা। বাবা, আপনার প্রতি আমার অনুরোধ হলো, যখন আপনি আমাকে জবাই করবেন, আপনি হাতে যখন ছুরিটা নিয়ে আমার গলায় ধরবেন, তার আগে একটা কাপড় দিয়ে আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, যেন আপনার দৃষ্টি আমার গলায় না লাগে আর আপনার অন্তরে মায়া জন্ম না নেয়। যদি মায়া জন্ম নেয়, রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইব্রাহিম আদেশ করেছিলাম সন্তান কুরবানি দিতে। কুরবানি দেওয়ার সময় তোর অন্তরে সন্তানের মায়া জন্ম নিয়েছিল, আমি আল্লাহ তোর কুরবানি কবুল করি নাই। আল্লাহ যেন এই কথা বলতে না পারে আর আপনার অন্তরে যেন আমার প্রতি মুহাব্বত পয়দা না হয়, এই জন্য আপনি আপনার চোখ বেঁধে নেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, এই কুরবানি কেবলমাত্র উম্মতে মুহাম্মদের উপরই ফরজ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল উম্মতের উপর কুরবানির বিধান দিয়েছিলেন, নিয়ম নীতি রীতি দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কালে, সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য কুরবানির বিধান দিয়েছিলেন। তবে প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য কুরবানির বিধান এবং রেওয়াজ সিস্টেম ভিন্ন রকম ছিল। একমাত্র শরীয়তে মুহাম্মদী যে কুরবানি আমরা করি, এই কুরবানির বিধান রেওয়াজ সিস্টেম চালু হয়েছে মিল্লাতে ইব্রাহিম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, গত জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে কুরবানির এই সিস্টেম চালু করেছিলেন। আমরা আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর উম্মতকে কুরবানির বিধান দিয়েছিলেন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহ ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা নবীর উম্মতদেরকে কুরবানির বিধান দিয়েছিলাম যেন তারা লালন পালনকৃত পশুর, তাদের যে রিজিক আমি রেখেছি, তারা যেন এই পশু জবাইয়ের মাধ্যমে আমি আল্লাহর নাম নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে কার নাম নেওয়া হয়? যারা বলেন কার নাম নেওয়া হয়? এর মাধ্যমে স্মরণ করা হয় কাকে? যারা বলেন কাকে স্মরণ করা হয়? আল্লাহ বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন আমি আল্লাহর নামটা স্মরণ করা হয়, এজন্য আমি কুরবানির বিধান দিয়েছি।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে আদেশ করেছেন এবং এই কুরবানি ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন সূরা কাউসারের ভিতরে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নবী হে, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এজন্য আপনি কি করবেন? আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন আর কুরবানি আদায় করুন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি কি করুন? সালাত কায়েম করুন আর কুরবানি আদায় করুন। কুরবানি দিন কার নামে? আপনার রবের নামে, আল্লাহর নামে। প্রিয় ভাইরা আমার, এই কুরবানি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করাচ্ছেন। কেমন পরীক্ষা? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের পরিভাষায় বলেন, কুরবানি হলো শুধুমাত্র এই ছুরিটাকে একটা পশুর গলায় ধরার নাম কুরবানি না। কুরবানি হলো এই ছুরিটা পশুর গলায় ধরার সাথে সাথে আমি আমার মনের যত পশুত্ব আছে, কাম মনোবাসনা আছে, যত শয়তানিয়ত আছে, যত মুনাফিকিয়ত আছে, যত দুশ্চরিত্রের অধিকারী আমার মনে বসবাস করে, এই সবগুলো আমি জবাইয়ের মাধ্যমে আমি সব কিছু কুরবান করে দিই। কিন্তু আমরা কি এটা করি? আমরা এটা করি না। আমরা মনে করি যে কুরবানি করেছি, এখন আমরা এই পশুর গোশত খাবো। আসলে পশুর গোশত খাওয়াটা মাকসাদ, উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মনের পশুত্বকে জবাই করা, মনের পশুত্বকে জবাই করা। আমাদের মনের ভিতরে পশু আছে না নাই? পশুত্ব আছে না নাই? যে পশুত্ব আপনাকে আমাকে নামাজ পড়তে বাধা দেয়, মনের যে পশু, ওই পশু আপনাকে আমাকে আল্লাহর বিধান, আদেশ, নিষেধ মানতে বাধা যে পশু দান করে, এটাকে বলা হয় মনের পশু। এটা কি? মনের পশু। কুরবানি হলো আমি আমার মনের পশুকে জবাই করে দিই। মুহতারাম হাজিরিন, এটা একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আপনি আপনার মনের পশুকে জবাই করতেছেন নাকি আপনি আপনার ক্রয়কৃত পশু জবাই করতেছেন গোশত খাওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মদী বা শরীয়তে মুহাম্মদীর ভিতর কুরবানি আসছে, সেই নবী, সেই খলিল, আল্লাহ সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ কুরবানি দিয়েছেন এক আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ পড়ে নেন সবাই। এক আল্লাহকে খুশি করার জন্য কি পরিমাণ উনি কুরবানি করেছেন, নিজের জীবনকে, নিজের দেহকে, নিজের মনকে, নিজের আত্মাকে, নিজের সমাজে, নিজের পরিবারে উনি নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করতে প্রস্তুতি গ্রহণ করেছেন। কি কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এই পৃথিবীর কোন মানুষ কিয়ামতের আগে সেই পরিমাণ পরীক্ষার সম্মুখীন হবে। যত মুসিবত আপনার আসুক, যত কুরবানি আপনাকে দেওয়া হোক, আপনি যত পরীক্ষার ভিতরেই পড়েন না কেন, আল্লাহ আপনাকে আদেশ করবেন না ইব্রাহিম আগুনে ঝাঁপ দাও। আল্লাহ বলবেন না হে আব্দুর রহমান আগুনে ঝাঁপ দাও। আল্লাহ বলবেন না হে সালাম শেখ আগুনে ঝাঁপ দাও। আল্লাহ বলবেন না তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এটা আল্লাহ কুশ্চিনকালও বলবেন না। কি বলবেন আমাদেরকে? একমাত্র ইব্রাহিমকে বলছেন। কাকে বলছেন? ইব্রাহিমকে বলছেন। একটু চিন্তা করেন, যেই সন্তান কেবলমাত্র বড় হয়েছে, হাঁটতে শিখেছে, বাবা ডাকতে শিখেছে, কেবলমাত্র একটা দুইটা দাঁত উঠেছে, কেবলমাত্র তার জবানে কথা ফুটেছে, যদি আল্লাহ আদেশ করত হে আমার বান্দা তুমি তোমার এই সন্তানটা কুরবানি করো, অবস্থাটা কি হতো একটু চিন্তা করেন। একটু এই পরীক্ষাটা নিজের সিচুয়েশনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ ইব্রাহিমকে আদেশ করেছেন, এমন পরীক্ষা পৃথিবীর আর কোন মানুষ উপনীত হয় নাই আর হবেও, যে পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম ইব্রাহিম তার স্ত্রী হাজারা আর তার সন্তান দুগ্ধপুষ্ট সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসছে। মনে আসেনি আপনাদের?
দোয়া করছিলেন কি রেখে আসার পরে মনে আছে? তিনটে দোয়া করছিলেন, আল্লাহ আমি আমার পরিবার বর্গকে, আমি আমার ঔরসজাত সন্তানকে তোমার সম্মানিত ঘরের পাশে রেখে আসছি। আল্লাহ তুমি তাদেরকে বিনিময়ে নামাজ আদায় করার তৌফিক দান করিও। 2 নম্বর দোয়া করছিলেন, আল্লাহ তুমি এই জায়গাটাকে ঘনবসতি জনবসতি হিসাবে গড়ে তুলিও। 3 নম্বর দোয়া করছিলেন, আল্লাহ যেখানে রেখে আসছি পানি নাই, খাবার নাই, দাবার নাই, পানি শূন্য মরুভূমিতে, জনমানবহীন মরুভূমিতে রেখে আসছি, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ দোয়া কবুল করছিলেন না? কি দোয়া? সেই দোয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ এই সন্তানগুলো রেখে যাচ্ছি, এই সন্তানটা রেখে যাচ্ছি, আমার স্ত্রী হাজরাকে রেখে যাচ্ছি, আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিছো, আল্লাহ রেখে গেলাম তোমার জিম্মায়। আল্লাহ জানি না মরুভূমির হিংস্র প্রাণী তাদেরকে আক্রমণ করে কিনা, আল্লাহ জানি না জঙ্গলের ভাগ ভাল্লুক তাদেরকে খেয়ে ফেলে কিনা, আল্লাহ জানি না তারা কি খাবে, কি পড়বে, কিভাবে জীবন যাপন করবে, রাত দিন কিভাবে কাটাবে। আল্লাহ ছায়া দেওয়ার মতো একটা গাছ নাই, আল্লাহ একটা তাবু নাই, কিচ্ছু নাই, উত্তপ্ত মরুভূমির মাঝখানে রেখে আসছি, আল্লাহ রেখে আসলাম তোমার জিম্মায়, তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, ফাতাওয়াক্কালা আলাল্লাহ, ভরসা ছিল কার উপর? জোরে বলেন কার উপর? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা আল্লাহর উপর। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর উপর ভরসা করে রেখে আসছে, আল্লাহ ঠিকই তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন যে পানির নহর জান্নাত থেকে বহমান। সুবহানাল্লাহ। পৃথিবীর ফুরাত নদী শুকিয়ে যাবে, আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে, এই যে পানি বিতরণ করা হচ্ছে, এই পানি সিরিয়া যায়, লিবিয়া যায়, আফগানে যায়, পাকিস্তানে যায়, সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে, এশিয়া মহাদেশে, সারা পৃথিবীতে এই পানি সাপ্লাই হয়, বোতলজাত হয়। আজ পর্যন্ত পানি কমছে? পানি কমছে? বৈশাখ মাসে আমাদের দেশে পানির ওই যে কি বলে, এটা নিচে চলে যায়, পানি আসে না, টিউবওয়েল দিয়ে পানি আসে না, সাবমার্সিবল বসাতে হয়। অনেক গ্রামে দেখবেন পানির কি বলে এটাকে, পানির যে দাস, এটা নাকি নিচে চলে যায়, পানির লেয়ার নিচে চলে যায়, পানি পাওয়া যায় না। এই যে জমজম কূপ থেকে পানি বিতরণ করা হচ্ছে, আজ পর্যন্ত কেউ বলে না এই পানির লেয়ার নিচে চলে গেছে, পানি উঠানো সম্ভব হচ্ছে না। সুবহানাল্লাহ বলতেন না? এটা কার খেলা? জোরে বলেন কার খেলা? আল্লাহর খেলা। মুহতারাম হাজিরিন, এক ইব্রাহিম কুরবানি করেছে, এই কুরবানির ফল সারা পৃথিবীর মানুষ ভোগ করতেছে। এক ইসমাইল কষ্ট করেছে, এক হাজারা কষ্ট করেছে, এই কষ্টের ফল সারা পৃথিবীর মানুষ ভোগ করতেছে। এটা সুফল, এটা কি সুফল ভোগ করতেছে। ইতিহাস বলে যদি একজন কষ্ট করে, একজন ত্যাগ তিতিক্ষা অর্জনের মাধ্যমে পরীক্ষা দেয়, তো আল্লাহ তাআলা একজনের বিনিময়ে কয়েকজনকে আল্লাহ তাআলা সুফল ভোগ করান। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সন্তান যখন বড় হলো, এবার আল্লাহ আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার সন্তানদের জবাই করো। আল্লাহ ডিরেক্টলি স্বপ্নের মাধ্যমে বলছেন কি করো? জবাই করো। ইব্রাহিম আর বললেন আল্লাহ কেন জবাই করব? কি বলছে নাকি? আমরা হলে বলতাম আল্লাহ আমার সন্তান কি দোষ করছে, কিন্তু নিরীহ মানুষ, আল্লাহ শিশু বুঝে না, এরা কেন জবাই করবো আল্লাহ, কি বলতাম না? ইব্রাহিম এই কথা বলে না, দৌড়ে সন্তানের কাছে গেছে, গিয়ে ডাক দিছে, প্রিয় বৎস এদিকে আস, আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আমি তোমাকে জবাই করতে চাই, আমি তোমাকে জবাই করব, তুমি কি বলো? সন্তানকে ডাক দিয়ে সন্তানের পরামর্শ চাচ্ছেন, মতামত চাচ্ছেন, বাবা তুমি কি বলো? ডিরেক্ট দৌড়েই জবাই করে দেন নাই, বলেন নাই যে তোমার কোনো কথা চলবে না, আল্লাহ বলছে
এটাই হবে। দেখেন, এক তো আল্লাহর আদেশও মানতে হবে, আরেক সন্তানের মতামত নিতে হবে। বিষয়টা বুঝছেন? আল্লাহর আদেশ মানতে হবে আর সন্তানের মতামত নিতে হবে। সন্তান চিন্তা করছে যে আমার বাবা তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আমার বাবার স্বপ্ন এটা মিথ্যা হতে পারে না, কারণ নবীদের স্বপ্ন এটাও ওহী। এটা কি? এটা ওহী, এটা আল্লাহর আদেশ। এবার হযরতে ইসমাইল বললেন যে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা বলেন, বাবা আপনি যা স্বপ্ন দেখছেন তা করেন, আপনি যা আদিষ্ট হয়েছেন। কারণ বাবা নবী, সন্তান কি কথা কয় না, বাবা নবী সন্তান নবী। তো বাবা যেহেতু নবী, সন্তানও নবী, তো সন্তান জানে আমার বাবা যেহেতু নবী, তো বাবার স্বপ্ন মিথ্যা হতে পারে না, বাবার স্বপ্নটাও একটা কি ওহী। মুহতারাম হাজিরিন, এর থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরা পরিবারে যে কাজ করব, যেটা করতে চাই, করার আগে মশওয়ারা করা। কি করা? মশওয়ারা বুঝেন? পরামর্শ বুঝেন? পরামর্শ করা। একটা কাজ করবেন, ডাক দিয়ে বড় ছেলেরে জিজ্ঞেস করবেন, বিবিরে জিজ্ঞেস করবেন, ঘরে মা আছে বাবা আছে ওদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের মতামত কি, তোমরা কি বলতে চাও, করব কিনা। যদি মতামত পান তাহলে কাজ অগ্রসর হবেন, যদি মতামত না পান কাজ অগ্রসর হবেন না। কারণ 10 জনের মতামত নিয়ে কাজ করলে রহমত দান করেন কে? যারা বলেন কে দান করেন? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি এই বিষয়টা কিভাবে দেখো, এই বিষয়ে তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? তো সন্তান কি জবাব দিছে? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। সন্তান জবাব দিছে, হে আমার পিতা, শ্রদ্ধেয় পিতা, হে আমার সম্মানিত বাবা, আপনি স্বপ্নে যে বিষয় আদিষ্ট হয়েছেন, মা তুমার আপনি তাই করুন, সাতাজিদুনি অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ধৈর্যশীলদের আওতাভুক্ত। অর্থাৎ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি আপনার কথার অমান্য হব না। দেখছেন কি বাবা আর কি রকম সন্তান, কি কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে গেলেন। আপনারা শুনতেছেন? করুণ ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, এমন ঘটনা কারো জীবনে যেন না ঘটে। আর আজকে ঘটবে কি? আপন সন্তান তার বাবাকে হত্যা করতেছে, আপন বাবা তার সন্তানকে হত্যা করতেছে, পাশের বাড়ির মানুষ তার প্রতিবেশীকে হত্যা করতেছে। এই যে ছোট্ট রামিসার 7 বছর এক নাবালিকা কন্যা সন্তানের ঘটনা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। কি কথা ঠিক না? কি দোষ ছিল এই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালিক মাসুম বাচ্চাদের? এক তো আল্লাহর বিধান ছিল ইব্রাহিমের প্রতি, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কুরবানি এক জিনিস আর হত্যা আরেক জিনিস। আজকে শুধু কুরবানি করে না, পরিবার একজন আরেকজনের কাছে নিরাপদ না। আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক। আমরা সকলেই জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন। কি করবেন? আল্লাহ দেখতেছেন নি, শুধু আল্লাহ না, তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা দেখতেছে, আসমানবাসীরা, আসমানওয়ালারা দেখতেছে। এমন হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে আগে ঘটেনি, সামনে ঘটবে কিনা ফেরেশতারা তাও জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন জবাই করার জন্য। সমস্ত আসমানবাসীরা দেখতেছে,
ইব্রাহিম একটা ছুরি হাতে নিলেন, ছুরি হাতে নিয়ে ইসমাইলকে শোয়াই দিলেন। শোয়াই যখন দিবেন, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো জবাই হয়ে যাব আল্লাহর হুকুমে। আমার দেহটা, আমার লাশটা আমার মা দেখবে, আমার পাড়া প্রতিবেশী জন, আত্মীয় স্বজন দেখবে। আমি কোনোদিন আমার মাকে আর মা বলে ডাকতে পারবো না। আমার মার আর কোনো সন্তান নাই যে সন্তান আমার মাকে মা বলে ডাকবে। আমি আমার মায়ের একমাত্র সন্তান, যে মা শেষ বয়সে আমি ইসমাইলকে পেটে নিয়েছে। আমি ইসমাইলের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য মা আমাকে রেখে মরুভূমিতে বনবাস আসছিল। কোনদিন আমার মা আমাকে রেখে খাবার খাই নাই। ও আমার বাবা ইব্রাহিম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না। তবে আপনার প্রতি আমার তিনটা অনুরোধ। জোরে বলেন, কয়টা অনুরোধ? তিনটা অনুরোধ। আপনি ৮৬ বছর বয়সে বাবা ডাক শুনেছেন, এর আগে আপনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার দোয়া কবুল হতে হতে ৮৬ বছর লেগেছে। আমি জানি আপনি আমার বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আপনার হাজারো কষ্ট থাকার পরে যখন আমি আপনাকে আব্বা বলে ডাক দেই, বাবা বলে যখন ডাক দেই, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন আমাকে জবাই করবেন, আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে। আমি বিশ্বাস করি আপনার কষ্ট হবে, কারণ আপনি আমার বাবা, জন্মদাতা বাবা। বাবা, আপনার প্রতি আমার অনুরোধ হলো, যখন আপনি আমাকে জবাই করবেন, আপনি হাতে যখন ছুরিটা নিয়ে আমার গলায় ধরবেন, তার আগে একটা কাপড় দিয়ে আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, যেন আপনার দৃষ্টি আমার গলায় না লাগে আর আপনার অন্তরে মায়া জন্ম না নেয়। যদি মায়া জন্ম নেয় রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইব্রাহিম আদেশ করেছিলাম সন্তান কুরবানি দিতে, কুরবানি দেওয়ার সময় তোর অন্তরে সন্তানের মায়া জন্ম নিয়েছিল, আমি আল্লাহ তোর কুরবানি কবুল করি নাই। আল্লাহ যেন এই কথা বলতে না পারে আর আপনার অন্তরে যেন আমার প্রতি মুহাব্বত পয়দা না হয়, এই জন্য আপনি আপনার চোখ বেঁধে নেন। সুবহানাল্লাহ। দেখছেন কেমন সন্তান? বাবাকে বলতেছে, বাবা জবাই যেহেতু করবেন, আর আগে কি করেন, আপনি আপনার চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে নেন, যেন আপনি আমার চেহারা দেখলে যেন অন্তরে মায়া জন্মায়। সুবহানাল্লাহ। কেমন সন্তান ইব্রাহিম জন্ম দিয়েছে। আমাদের ঘরে তো সন্তান আসে না? সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া উচিত। বাবার আদেশ যেন সন্তান অমান্য না করে। আজকাল সন্তানরা বাবার কথা মতো চলে না, মায়ের কথা মতো চলে না। বাবাই বলে এইদিকে, সন্তান যায় ওই দিকে। কি কথা ঠিক না? বাবা, ২ নম্বর অনুরোধ হলো, আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নেন। কারণ যখন আপনি আমাকে জবাই করবেন, এই জবাইয়ের সময় তীব্র যন্ত্রণায়, অতি কষ্টের কারণে আমি আমার হাত পা নড়াচড়া করতে পারি। আমি আমার অজান্তেই হাত পা নড়াচড়া করার কারণে আপনার গায়ে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। দেখছেন কেমন সন্তান? জবাইয়ের সময় হাত পা লাগবে, তাও বাবার কাছে মাফ চায়। বাবা, হাত পা যদি লেগে যায় বেয়াদবি হবে। এই জন্য আমি চাই আপনি একটু কষ্ট করে হলেও আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যেন আমি নড়াচড়া করতে না পারি। সুবহানাল্লাহ বলতে। বাবা, ৩ নম্বর অনুরোধ হলো, আমি যদি মারা যাই, আমি আর ঘরে ফিরে যাব না। আমি আমার মায়ের মুখটা দেখব না, মাও আমার মুখটা দেখবে না। তবে আমার এই রক্ত মাখা জামাটা আমার মাকে উপহার হিসেবে দিয়ে দিবেন, আর মাকে বলবেন, হাজেরা গো, চিন্তা করিও না, কান্না করিও না, তোমার সন্তান আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তুমি তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর জান্নাতে দেখতে পাবা। চিন্তা করিও না। আমি ইসমাইলের পক্ষ থেকে আপনি আমার মাকে সান্ত্বনা দিবেন, যেন আমার মা কোনো চিন্তা না করে। সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন সন্তান! এই সন্তান কি বলে যে আপনি আমার মাকে সান্ত্বনা দিবেন, আর আমার রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন, বলবেন আমার মা যেন আমার নিয়ে কোনো চিন্তা না করে, যে আল্লাহ হুকুম ছিল বলে তোমার সন্তান কুরবানি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তুমি তোমার সন্তানকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার মাকে আমার রক্ত মাখা জামাটা দিয়ে আসবে। কয়টা ওসিয়ত করছে? যারা বলেন কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত। বাপ পুত্র দুজনে রাজি হয়ে গেছে।
বাবাই জবাই করবে, ছুরি ধরছে, সন্তানও মস্তক অবনত করে গলাটা দিয়ে দিচ্ছে। দুজন রাজি হয়ে গেছে। তাম পৃথিবীর এই দৃশ্য আর ঘটবে কিনা, বাপ পুত্রের করুণ কাহিনী মনে হয় না আর ঘটবে নাকি? এক ইব্রাহিম গোটাই গেছে, এক ইব্রাহিম ইসমাইলকে দিয়ে গোটাই গেছে। এর আগে পৃথিবীবাসী এমন দৃশ্য দেখে নাই, কিয়ামতের আগে এমন দৃশ্য আর কেউ দেখবে না। তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা দেখতেছে, সমস্ত কুল কায়নাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহা কি ঘটতেছে! তাম পৃথিবী কাঁপতেছে, সাত আসমান কাঁপতেছে, সাত জমিন কাঁপতেছে, সমস্ত আসমানের ফেরেশতাদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই বুঝি ইসমাইল জবাই হয়ে গেল, আল্লাহ এই বুঝি ইসমাইল জবাই হয়ে গেল, তুমি ইব্রাহিমকে থামতে বলো। না জানি ইব্রাহিম ছুরিটা চালাই দেয়, না জানি ইব্রাহিম ছুরিটা চালাই দেয়। এমন ছোট্ট বাচ্চা জবাই হবে, আমরা ফেরেশতারা কিভাবে সহ্য করব? সুবহানাল্লাহ বলেন। আরশ কাঁপতেছে, সাত আসমান কাঁপতেছে। আল্লাহ ইব্রাহিমকে নিষেধ করো। আল্লাহ তো জানে যে ইসমাইল জবাই হওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমি ইব্রাহিমের মনোবাসনা দেখতে চাই, ইব্রাহিম আমার আদেশ কি পরিমাণ মানতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কি ছিল? আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিমকে পরীক্ষা করা, আল্লাহর আদেশ ইব্রাহিম মানতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمَ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম চোখ খুলো, যেটা বাচ্চিলা ওই চোখ খুলো, তাকাই দেখো। আমার উদ্দেশ্য তোমার সন্তান জবাই না, আমার উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা। তোমার কাজ ছিল ছুরি চালানো, জবাই হবে কি হবে না এটা আমি আল্লাহর ইখতিয়ার, তোমার ইখতিয়ার না। তুমি ছুরি চালাইছো, তুমি পরীক্ষায় পাস। তুমি পরীক্ষায় কি? ইব্রাহিম তো জবাই, ইসমাইল তো জবাই হয় নাই। তো পাশে তাকাই দেখো, জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, ওই দুম্বাটা জবাই করে দাও, ওই দুম্বাটা জবাই করে দাও। এবার ইব্রাহিম সন্তানদের জড়াই দিয়ে কান্না করে, মনে করছিল এই সন্তানের চেহারা আর দেখবে না, জীবনে আর সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনবে না, সন্তানের মা বোধহয় আর এই সন্তানের চেহারা দেখবে না। এই যে করুণ ঘটনা, আল্লাহু আকবার। ইসমাইলকে জড়াই জুড়ে এবার বাবা ইব্রাহিম কান্না করতেছে। এবার বাপ পুত মিলে, বাবা ইব্রাহিম আর ইসমাইল মিলে জান্নাতি দুম্বা কুরবানি করছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা অনেক সময় ঘটনা পড়ি বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা জানি, একবার ছুরি চালাইছেন, জবাই হয় নাই, পাথরে আঘাত করছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার ছুরি চালাইছেন, জবাই হয় নাই, আবার পাথর আঘাত করছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার ছুরি চালাইছেন, জবাই হয় নাই। আসলে এই সমস্ত ঘটনা বা কথা অতিরিক্ত কোরআন হাদিসে এই সমস্ত ঘটনা আসে নাই। এতটুকুই আসছে যে ইব্রাহিম জবাই, ইসমাইল জবাই হয় নাই, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাই দিয়েছেন। ইসমাইলের বিনিময়ে দুম্বাকে বাপ পুত মিলে কুরবানি করছে। সেখান থেকে পশু কুরবানির রেওয়াজ আপনার আমার এই পর্যন্ত আসছে। মুহতারাম হাজিরিন, আমরা পশু জবাই করি, কুরবানি করি, কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে ঘটনা, এর থেকে কি শিখলেন? এর থেকে আমরা শিখলাম কুরবানি শুধু পশু জবাই করা না, কুরবানি হলো মনের পশুকে জবাই। কাকে জবাই করা? মানে কি শিখলেন, কি বুঝলেন? আল্লাহ বলছেন ইব্রাহিম সন্তান জবাই করো। এই মেয়ে পৃথিবীর কোন বাবার পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? পৃথিবীর কোন বাবার পক্ষে সম্ভব আপন সন্তান জবাই করা? অন্যের সন্তান জবাই করতে পারে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান যদি কাউরে 10 কোটি টাকা অফার করে, তাও তো সে জবাই করবে না। সারা জীবন ভিক্ষা করে খাবে, তারপর সন্তান জবাই করবে না। সন্তান জবাই করবে না। যদি বলা হয় তোমাকে দেশের প্রেসিডেন্ট বানাই দিব, প্রধানমন্ত্রী বানাই দিব, বিনিময়ে নিজের আপন সন্তান জবাই করো, কেউ করবে? কোন বুকাই করবে? কোন হাম্মক করবে? করবে না। কেন করবে না? এই বেটা, গোটা রাষ্ট্র একদিকে, তাম পৃথিবীর মিলিয়ন মিলিয়ন ডলার একদিকে, কোটি কোটি টাকা একদিকে, আর আমার সন্তান একদিকে। প্রয়োজনে সন্তান নিয়ে ভিক্ষা করে খাবো, তারপরে সন্তান জবাই করবো। সন্তান নিয়ে ভিক্ষা করে খাবো, মানুষের দ্বারা দ্বারা হাত পাতবো,
তারপরও সন্তান জবাই করব। পৃথিবীর কোন বাবার পক্ষে সম্ভব না। এক ইব্রাহিম দেখাই দিয়েছেন যে আল্লাহ চাইলে মনের পশুকে জবাই করো। কাকে জবাই করো? আল্লাহর আদেশ, পুত্র সন্তান জবাই করো। মনে চায় না, মনে চায় না, মনে যে চায় না এটাই মনের পশু। এটাই কি কথা বুঝেন নাই? মনে যে চায় না এটাই কি? এটাই মনের পশু। মনের পশু কয় আই হায়, তুমি তোমার সন্তান জবাই করবা? ৮৬ বছর বয়সে সন্তান পাইছো, এটা জবাই করবা? কি করে সম্ভব? আল্লাহরে না করো, আল্লাহরে না করে। ইব্রাহিম কয় না, আমার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন শয়তানের কাজ ধোঁকা দেওয়া। ইব্রাহিম কি করছে? শয়তানের মানছে না আল্লাহরটা মানছে? আল্লাহ তো জানে সন্তান জবাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমি ইব্রাহিমকে দেখবো সে আমার আদেশ কি পরিমাণ মানতে। সুবহানাল্লাহ বললেন। মোহতারাম হাজরিন, যারা আমরা পশু ক্রয় করেছি বা করব, ইখলাসের নিয়তে আমরা পশু ক্রয় করব। যদি কারো কুরবানির নিয়তে বেজাল থাকে, কুরবানি কিন্তু আদায় হবে না। এজন্য মনটা ইব্রাহিমের মতো মন হতে হবে, সাফ সাফ মন হতে হবে, ফ্রেশ মন হতে হবে। যদি মনের ভিতরে কোনো বেজাল থাকে, কুরবানি কিন্তু আদায় হবে না। কি মনে করছেন বাবা এই সন্তান কুরবানি করবে, এটা মন ফ্রেশ না হলে? কি পরিমাণ মন ফ্রেশ হলে পরে একটা ফ্রেশ মন নিয়ে সন্তানের গলায় ছুরি ধরতে পারে, জবাই করবে। এটাকে এর আগে খুবে ছেলে বাবার খুব অত্যাচার করে, এই ছেলে আর রাখবো না এই কারণে, হ্যাঁ, ছেলের নামে বিচার সালিশ প্রতিদিন মান সম্মান সব খেয়ে ফেলছে এই কারণে, নাকি আল্লাহর আদেশে? আল্লাহর আদেশে, আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম যে মন নিয়ে কুরবানি করতে গেছেন, আপনাকে আমাকে সেই মন নিয়ে কুরবানি করতে হবে। যদি মনের ভিতরে নিয়তের ভিতরে গরমিল থাকে, বেজাল থাকে, কুরবানি কিন্তু হবে। আসুন আমরা কয়েকটি মাসআলা নিয়ে আলোচনা করি। আমরা যারা কুরবানির পশু ক্রয় করব বা আমরা ক্রয় করতে চাই, কিছু ফজিলত আমরা শুনি। যে পশু আমরা জবাই করি, যে পশু আমরা জবাই করি, যদি আমাদের কুরবানি কবুল হয়, শর্ত হলো যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে এই কুরবানি জবাইকৃত কুরবানির পশুর চামড়া, শিং, খুর আল্লাহ দরবারে উঠবে কিয়ামতের ময়দানে। কি করবে? আল্লাহ দরবারে উঠবে। উঠে কি করবে তারা? উঠে সাক্ষী দিবে, আল্লাহ তোমারই বান্দা আমারই কুরবানি করছিল, তার নিয়তটা সঠিক আছে, আল্লাহ তার টাকাটা হালাল ছিল, আল্লাহ তুমি তো জানো তার যে টাকা হালাল, তার নিয়তটা সঠিক, আল্লাহ তুমি তারা মাফ করো আর তুমি তার কুরবানি কবুল করো। আর আমার গায়ে যত পরিমাণ পশম ছিল, এই পরিমাণ পশমের বিনিময়ে তার গুনাহ মাফ করো, তার আমলনামায় সওয়াব দান করো। কুরবানির পশু আল্লাহর কাছে এই আবেদন করবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কুরবানি প্রথমত শর্ত হলো নিয়ত কি হতে হবে? নিয়ত ঠিক হতে হবে এবং টাকাটা হালাল থেকে হালাল হতে হবে। বেহালাল হলে এই কুরবানি কবুল হবে না, আর এই পশু আল্লাহর কাছে উঠবে না। 2 নম্বর, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, ভালো করে বুঝেন, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় হুমকি, ধমকি! সে যেন ঈদগাহে, অর্থাৎ ঈদগাহে নামাজ আদায় করা তার জন্য আল্লাহ রাসূলও হ্যাঁ ধমকি সুরে বলছেন, সে যেন কুরবানি ঈদের গাহে না আসে। তার মানে কি? কুরবানির সামর্থ্য থাকলে কুরবানি করা ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, আমরা যে কুরবানি করতে চাই, কুরবানি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 10 জিলহজ সূর্য ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজ আদায় করার পর থেকে নিয়ে একেবারে আপনার 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনের ভিতর কুরবানি করা ওয়াজিব। যদি কেউ ঈদের দিন না পারেন, পরের দিন পারবেন, যদি পরের দিন না পারেন এর পরের দিন পারবেন। কথা বুঝছেন? এই 3 দিনের ভিতর আপনার কুরবানি অবশ্যই কুরবানি করতে হবে। আর কুরবানি কার উপর ওয়াজিব হয়? কুরবানি ওয়াজিব হয় যার কাছে 7.5 বড়ি সমপরিমাণ স্বর্ণ আছে, অথবা এই পরিমাণ টাকা আছে, অথবা 52.5 তোলা রূপা বা 52.5 বড়ি রূপা আছে, অথবা এই পরিমাণ টাকা আছে, অথবা স্বর্ণ না থাকুক, রূপাও না থাকুক, এই পরিমাণ মজুদকৃত সম্পদ তার কাছে আছে, টাকা আছে, অথবা অতিরিক্ত ভারী ভাড়া পায়, দোকান ভাড়া পায়, নেশাব পরিমাণ মাল তার কাছে আছে,
ব্যবহৃত আসবাবপত্র ছাড়া অতিরিক্ত যেগুলো তার কাছে থাকে। তবে যাকাত ওয়াজিব হওয়ার জন্য 1 বছর হওয়া শর্ত, আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এই 3 দিনের ভিতরে যদি তার উপর ওই পরিমাণ সম্পদ এসে যায় তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝছেন মুহতারাম হাজিরিন? যারা আমরা একসাথে কুরবানি করি, শরীকানা কুরবানি দেই, 7 শরীক 5 শরীক 3 শরীক দেই না? এই 5 শরীক হোক 3 শরীক হোক আর 7 শরীক হোক 6 শরীক হোক, শরীক নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে শরীক নেবেন, ভালো করে বুঝেন। যদি শরীকের কারণে শরীকের নিয়তের ভিতরে ভেজাল থাকে তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। যদি শরীকের টাকায় গরমিল থাকে তাহলে সবার শরীকানা কি বাতিল। এজন্য শরীক নেওয়ার ক্ষেত্রে সাবধানে শরীক নেবেন। 5 জন না 7 জন না 6 জন যাই নেন না কেন, সবার নিয়ত যেন সঠিক থাকে আর টাকা যেন হালাল থাকে। যদি টাকার ভিতরে 1 পয়সা হারাম থাকে সবার কুরবানি বাতিল, কারো কুরবানি হবে না। মুহতারাম হাজরিন, আরেকটা মাসআলা হলো যে যারা আমরা গরু কুরবানি করব, উট তো দেওয়ার সামর্থ্য নাই, উট 5 বছর হওয়া জরুরি। মহিষ গরু যদি কুরবানি করতে চাই কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর বয়স হতে হবে। 2 বছর বয়স থেকে 1 দিন যদি কম হয় এই পশু দিয়ে কুরবানি হবে না। ভেড়া আর দুম্বার ক্ষেত্রে, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি। তবে যদি 8 মাস হয় 7 মাস হয়, ভেড়া বা দুম্বা, ছাগল না কিন্তু ভেড়া বা দুম্বা, দেখতে মোটামুটি 1 বছর মত মনে হয়, সুঠামদের অধিকারী হয়, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে। কথা বুঝছেন? তবে 6 মাসের নিচে হলে কুরবানি হবে না। তবে হ্যাঁ, ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। আলা খাসি হোক, পাড়া হোক, ফাড়ি হোক, যাই হোক, ছাগল কমপক্ষে কয় বছর? 1 বছর থেকে 1 দিন কম হলে এটা কুরবানি করা জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, আমরা যে কুরবানির পশু ক্রয় করব, পশু ক্রয় করার কথা আমরা দেখে নিব এটার শিং ভাঙ্গা কিনা, লেজ কাটা কিনা, কান খুঁড়া কিনা, চোখ কানা কিনা, হ্যাঁ ল্যাংরা কিনা, হাঁটতে পারে কিনা ঠিক মতো দেখে শুনে বুঝে তারপরে কুরবানির পশু ক্রয় করবে। যদি মনে করেন এটার কোনো গরমিল থাকে, বেজাল থাকে, কোনো খুঁত থাকে, ত্রুটি দোষ থাকে, এই পশু দিয়ে কুরবানি হবে না, এই পশু দিয়ে কুরবানি হবে না। আরেকটা কথা হলো যে আমরা ঢাকা শহরে এটা অ্যাভেলেবেল হয়, আমরা ওই যে লোক দিয়ে কুরবানির গোশত বানাই, বিনিময়ে আমরা গোশত দিই। কুরবানির গোশত বিনিময় দেওয়া জায়েজ না। কুরবানির গোশত বিনিময় দেওয়া জায়েজ না। আপনি পারিশ্রমিক দিতে পারেন, নগদ অর্থ টাকা। যদি বলেন যে এই 750 টাকা কেজি, 500 টাকা কেজি আর তোমার ধরে দিয়ে দিলাম, হবে না, জায়েজ নেই, আপনাকে টাকা দিতে হবে। তবে হ্যাঁ, আপনি তার গোশত দিতে পারেন, এটা পারিশ্রমিক দেওয়ার পরে, পারিশ্রমিক দেওয়ার পরে গোশত দিতে পারেন হাদিয়া হিসাবে। পরিবারের মানুষ যেভাবে খায় তাকেও পরিবারের সদস্য মনে করে আপনি গোশত দিতে পারেন, খাওয়াতে পারেন। আরেকটা মাসালা, অনেক মাসালা, প্রায় 62টার মতো মাসালা, এত বলার সময় নাই, মাঝখান থেকে বলতেছি। অনেকে জিজ্ঞেস করে থাকেন হুজুর যে আকিকা দিতে পারবো কিনা। হ্যাঁ, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ আছে, আকিকা দেওয়া জায়েজ আছে। তবে আকিকা দেওয়া ওয়াজিব না, কুরবানি দেওয়া ওয়াজিব, ভালো করে বুঝেন। আকিকা দেওয়া হচ্ছে সুন্নাহ কি, আর কুরবানি দেওয়া তোর বড় বেশি কোনটা? জোরে বলেন। আপনাকে ওয়াজিব আদায় করে তারপরে সুন্নাহ আদায় করতে হবে, ওয়াজিব মাইনাস করে সুন্নাহ আদায় করা যাবে না। যদি আপনারা এক পশুর ক্ষেত্রে 7 জন হন, কয়জন? 7 জন লোক, আপনারা 5 জন, কথার কথা, লোক কয়জন? 5 জন। এখানে 7 জন আপনারা আছেন, এখানে আপনি 2 নাম দিতে পারবেন, এক নাম কুরবানি আর এক নাম আকিকা। আপনাকে ওই পরিমাণ টাকা দিতে হবে। কথা বুঝছেন? আপনি বললেন যে আমরা 5 জন, মনে মনে রাখলেন যে আমি 7 জন তো দেওয়া যায়, তা আমরা 5 জন 5 নাম, আমি আরেকটা নাম দিয়ে দিই আকিকা। ওদেরকে বললেন না, আপনি শরীকও থাকলেন না, তাহলে কুরবানি হবে না, আকিকাও কিচ্ছু হবে না। কথা বুঝাইতাম পারছি? আপনাকে এখানে শরীক থাকতে হবে, ইনভেস্ট করতে হবে, শরীক থাকতে হবে। আর আকিকার গোশত খাওয়ার নিয়ম হলো, এটা প্রায় সময় বলে থাকি, এখনো বলি, যে কুরবানির গোশতের যে বিধান 3টা ভাগ করা। কয়টা ভাগ করা? এই 3 ভাগ করা কিন্তু ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল, এটা সামাজিক একটা ইবাদত, সামাজিক ইবাদত। কুরবানির গোশত 3টা ভাগ করা, একটা ভাগ নিজের জন্য, আরেকটা আত্মীয়স্বজনের জন্য, আরেকটা গরিব মিসকিনের জন্য। 3টা ভাগ করা না? 3টা ভাগ করা। আকিকার গোশত 3টা ভাগ করা, নিজ বা নিজের পরিবারের জন্য, আরেকটা আত্মীয়স্বজনের জন্য,
আরেকটা ফকির মিসকিনদের জন্য। কি কথা বুঝতেছেন? এখন যদি আপনি ফকির মিসকিনকে দিলেন না, সমাজে কাউকে দিলেন না, নিজে রেখে দিলেন, দেন, কোনো সমস্যা নেই। তবে সামাজিক ইবাদত থেকে আপনি বঞ্চিত হলেন। আপনার গোশত আপনি কারে দেন না দেন আপনার ব্যাপার। অনেকে বলে যে ফ্রিজে রেখে খায়, এটা মনে হয় জায়েজ না, এটাও জায়েজ আছে। ফ্রিজে রেখে আপনি 1 মাস 2 মাস না, আপনি 6 মাস লাগাই খান, আপনার ব্যাপার। আপনি 5 বছর লাগাই খান, আপনার ব্যাপার। আপনি আজীবন লাগাই খান, আপনার ব্যাপার। কি না জায়েজ? জায়েজ। আপনার গোশত আপনি খাবেন, তাতে কার কি আসে? কথা বোধহয় বুঝেন নাই। এটা আমাদের ভুল বোঝানো হয়েছে যে কুরবানির গোশত বছরের পর বছর ফ্রিজে রেখে খায়, গরিব মিসকিনকে দেয় না, কুরবানি মনে হয় হবে না। না, কুরবানি হবে, তবে আপনি গরিবকে বঞ্চিত করলেন। কুরবানি হওয়া এক জিনিস, আর গরিব বঞ্চিত করা আরেক জিনিস। কথা মনে হয় বুঝেন নাই। নামাজ যে আমরা পড়ি, নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কয়টা ফরজ? 13 ফরজ। কত ফরজ? 14 ফরজ। নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? 13টা। এই 13টা ফরজের কোন একটা ফরজ যদি বাদ যায়, তার নামাজ বাতিল। কথা বুঝছেন? আর ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছুটে, তাহলে নামাজ বাতিল। সুন্নাত ছুটলে নামাজ বাদ হয় না, নফল ছুটলে নামাজ বাদ হয় না। ধরেন, কিভাবে বুঝাবো? আপনার পা থাকবে পশ্চিম দিকে, অনেকের বাদ এইভাবে থাকে, থাকে না? আজকে খেয়াল করে থাকে, কিন্তু তারপর নামাজ কি বাতিল? নামাজ বাতিল না। রুকুতে নিতম্ব এবং মাথা লেভেল রাখা, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, এখন অনেকের মাথা থেকে উপরে, পাছা থেকে নিচে, নামাজ কি বাতিল? অনেকে বলে যে হ্যাঁ, তো নামাজই হয় না, রুকু সিজদা ঠিকমতো হয় না। এটা বলা যাবে না, এটা বলা যাবে না। নামাজ বাতিল হওয়ার জন্য 13টা ফরজের কোনো একটা ফরজ বাতিল হতে হবে, তো নামাজ ফরজ হবে। ঠিক তদ্রুপভাবে কুরবানি বাতিল হওয়ার জন্য যে বিধিবিধান আছে, ওইগুলোর একটা যদি বাতিল হয়, তাহলে কুরবানি বাতিল। যেমন কি বললাম? 1 নম্বর বললাম নিয়ত কি হতে হবে? সঠিক হতে হবে। 2 নম্বর বললাম টাকাটা হালাল হতে হবে। যদি এর বাহিরে টাকা হয়, কুরবানি আদায় হবে না। এবার আপনার কুরবানির গোশত আপনি খান বা পুরোটাই বিলাই দেন, আপনার ব্যাপার। তবে সামাজিকতার ব্যাপার সেবার আছে, গরিব মিসকিনকেও দিতে হবে, আত্মীয়তার হকও আদায় করতে হবে। মোহতারাম হাজরিন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অনেক মাসআলা মাসাইল ছিল, অনেক অজানা কথা ছিল, বলতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, কুরবানি পশু যেটা আমরা জবাই করি, ওই যে বলছিলাম, কুরবানির পশু বা গোশত বানানোর ক্ষেত্রে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক দেওয়া, এক বাক্যে বলেন পারিশ্রমিক দেওয়া, সবাই বলেন পারিশ্রমিক দেওয়া। তবে হ্যাঁ, যিনি জবাই করবে, বলেন না যে হুজুরের পক্ষে গেলেই মাসালা ঘুরে যায়। যিনি জবাই করবে, ওই জবাইয়ের বিনিময় দেওয়া জায়েজ। এটা কি আমার ফতুয়া? ফতুয়া আলমগিরি, ফতুয়ায় কাজী খান, মিশকাতুল মাসাবি, বড় বড় কিতাবে ফতুয়া আসছে। এটা যুগের পর যুগ কিভাবে আসছে, কথা বুঝছেন? যিনি জবাই করবে, সে যদি বলে আমাকে 5000 টাকা না দিলে আমি জবাই করব না, দিতে হবে। কথা বুঝছেন? এটা রফা দফা করে জবাই করা জায়েজ, খালি বিনিময় নেওয়া জায়েজ না। রফা দফা করে জবাই করা কি জায়েজ? রফা দফা বুঝেননি? আমাকে এত টাকা দিতে হবে, বিনিময়ে জবাই করব না, জবাই করব না, এটা জায়েজ। এটা ইমামের জন্য বা যে হুজুরি হোক তার জন্য জায়েজ, বা যেই জবাই করুক তার জন্য জায়েজ। জবাইয়ের জন্য হুজুর হওয়া সত্য না, যেই জবাই করুক তার জন্য কি জায়েজ। আমরা অনেক সময় জবাই করার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি। মাসআলা ভালো করে বুঝেন। জবাই যিনি জবাই করবে, তার মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে জবানে উচ্চারিত করা জায়েজ, করতে হবে। না করলে এই জবাই শুদ্ধ হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখছি আমি জবাই করার পরে পাশে যিনি থাকেন, তিনিও ছুরি নিয়ে গুতা দেন, গাই মারেন, গুতা দেন। গাই মারা কিন্তু জায়েজ নাই। অনেক সময় চালান, যিনি চালাইবেন ছুরি, আমি জবাই করার পরেও তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে, এই পশুর গোশত খাওয়া হারাম। মাসালা বুঝছেন? এজন্য সাবধান। হুজুরে জবাই করে যাওয়ার পরে যিনি আবার ছুরি চালাইবেন, তাকেও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে মুখ দিয়া। যদি না, খেয়াল রাখবেন, যদি না বলেন জবাই কিন্তু হবে না। জবাই হবে, এই গোশত খাওয়া হালাল হবে না।